দুনিয়ার জমিনে আমাকে আপনাকে কেমন করে চলতে হবে, কেমন করে আমি আপনি চলবো, সব বিষয়গুলো আল্লাহ পাক তুলে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। আমি আপনি যদি ভুল পথে চলে যাই, সেই ভুল থেকে সংশোধন হওয়ার জন্য একটা গাইডলাইন আল্লাহ পাক দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে প্রত্যেকটা হাফিজি মাদ্রাসা রয়ে গেছে, এই এক একটা মাদ্রাসা হলো এক একটা সূর্য, আর এখান থেকে আমার যে সকল হাফেজে কোরআন ভাইরা বের হয় এগুলো হলো এক একটা আলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সূরা ইব্রাহিম থেকে তেলাওয়াত করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, এই কিতাবটা আমি আপনাকে এমনি এমনি দেই নাই। এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যেন আপনি আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কোরআনটা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআনের মধ্যে আপনি কোন দিকে যাবেন সব আছে। এই কোরআনের মধ্যে আপনি কোন দিকে যাবেন, ভুল দিকে গেলে আপনি সংশোধন হতে পারবেন। আপনি যা চান এই কোরআনের মধ্যে তাই আছে। আল্লাহু আকবার। আপনি যদি বলেন হুজুর বিজ্ঞানের কথা আছে, হ্যাঁ আছে। আপনি যদি বলেন যে দুনিয়াতে কেমনে চলবো সেটার কি গাইডলাইন দেওয়া আছে, হ্যাঁ। আখিরাতের কথা সব আছে। এমন কি কেমন করে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, কিভাবে আমরা কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় এসেছি, কোথায় ছিলাম, কোন অঙ্গে ছিলাম, কোথায় থেকে কোথায় প্রবেশ করলাম, সব আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু হিউম্যান ইমব্রোলজি নিয়ে কথা বলি, শোনেন। মানব দেহ, মানব বডি নিয়ে কথা বলি। বাবার যে লিঙ্গ থাকে, এই লিঙ্গ থেকে নাপাক পানি বের হয়। সেই নাপাক পানি থেকে আল্লাহ পাক চারটা জিনিস বানান: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের যে রেহেম আছে, সেই রেহেমের মধ্যে নাপাক পানি থেকে আল্লাহ পাক আর চারটা জিনিস বানান: চুল, রগ, হাড় আর পর্দা। হলো মোট আটটা জিনিস। আল্লাহ পাক বলেন, শোনো, পূর্ণাঙ্গ মানুষ এখনো হতে পারো নাই। আমি আল্লাহ পাক যেহেতু রহমান, আমি আল্লাহ পাক যেহেতু রাহিম, আমার দয়ার খাতিরে আমি আল্লাহ পাক পাঁচটা জিনিস যোগ করে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমাকে আমি ব্রেন নামক নেয়ামত নিজে দান করেছি। সুবহানাল্লাহ। এখন ব্রেন নামক নেয়ামত যদি আপনার না থাকতো, আপনার নামটাই চেঞ্জ, পাগল। আপনি ব্রেনটা আছে ভালো, চোখ নাই, আপনার নামটাই চেঞ্জ, আপনার নাম হলো কানা। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি দিয়েছি, যদি তুমি না শোনো তাহলে তুমি হলে বধির, ঠসা। যদি বাক শক্তি তোমাকে দিয়েছি, যদি না থাকে তাহলে তুমি কথা বলতে পারো না, বোবা। আল্লাহ পাক বলেন, এরপরে তোমার জিহ্বা এবং নাকের মধ্যে ঘ্রাণ শক্তি দিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ আমি আল্লাহ পাক তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে যদি হিউম্যান ইমব্রোলজি নিয়ে কথা বলা যায়, ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, কিন্তু আজকে ওই টপিকটা আমি নেই নাই। আমি নিয়েছি কোন টপিক? আজকে আমি বুঝাতে চাই এই মার্কাজটা আপনাদের জন্য, এলাকার জন্য, দেশের জন্য, আন্তর্জাতিক পর্যায়ে কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন শোনেন। প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। তুমি তোমার জীবনটাকে কোন রাস্তায় পরিচালিত করেছিলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যখন আল্লাহ পাক এই কথা বলবেন, কিন্তু আপনার দুনিয়াতে যদি আপনি চলেন কোন রাস্তার উপরে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল সঠিক রাস্তার উপরে যদি আপনি আপনার জীবনটাকে পরিচালিত করেন, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি কেমন করে চলবেন? ওই যে বললাম, এই কিতাবটাকে যদি ফলো করে চলেন, যেমন করে অন্ধকারে একজন অন্ধ মানুষ কেমন করে চলে, একজন অন্ধ মানুষ ঠিক লাঠি দিয়ে সামনে টুকটুক করে সামনে অগ্রসর হয়, ঠিক আপনি একজন মনে করেন দুনিয়াতে অন্ধ, কিন্তু আপনি ইসলামের উপরে চলার জন্য কোরআনটাকে আপনি লাঠি বানায় সামনে অগ্রসর হয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই যে লম্বা সময়ের হিসাব চাইবেন,
আল্লাহ পাক সেটা কিন্তু কোরআন আল কারীমের মধ্যে বলে দিয়েছেন সুন্দর করে, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? দেখেন কার সাথে কোন জায়গার মিল পড়ে যাচ্ছে। চাইবে আপনার কাছে জীবনের হিসাব, মানে সময়ের হিসাব, আর আল্লাহ পাক সময় নামে একটা সূরা দিয়েছেন ওয়াল আসর, সময়ের হিসাব চাইবেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ সবাই ক্ষতির মধ্যে আছে। এইবার আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে। প্রথম পয়েন্টটা হলো যারা ঈমান আনে, সৎকর্ম করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে হলো আপনাকে যখন আল্লাহ পাক প্রশ্ন করবে জীবনটাকে কোন পথে ব্যয় করেছো, যদি আপনি যদি এই আয়াত অনুযায়ী, শেষের আয়াত অনুযায়ী যদি জীবনটাকে পরিচালিত করেন, তার মানে আপনি পরিপূর্ণ যদি ঈমানদার হন, মুমিন হন, চিন্তার কোনো কারণ নাই। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি কথা বলার মতো সুযোগ পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অন্য কিতাবের মধ্যে আসছে, আমি পেয়েছিলাম খুতুবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুমুল্লাহ তিনি ডেকে বলেন, শুধু তাই না, ওই দিন আল্লাহ পাক নেতার সাথে বান্দারে ডাকবে। কার সাথে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ পাক নেতার সঙ্গে বান্দাকে ডাকবেন। এখন আপনার নেতা যদি হয় গোমচোর, এখন আপনার নেতা যদি হয় খেরচোর, আপনার নেতা যদি হয় ভুট্টা চোর, বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা? আমাদের নেতাগুলো কি? আমরা এখন নেতা মানি কাকে? বাবার নেতা, নেতার দাড়ি নাই, বড় বড় মোষ। আগে আগে ছিল না? ছিল। এখন আপনারা বলবেন যে হুজুর নেতার এই অংশটা বাদ দিয়ে দেব, বলেন যদি তাহলে বাদ দিয়ে দিই। হ্যাঁ, নেতা আপনাকে মানা লাগবে। কাকে? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূলকে তোমরা আনুগত্য করো, অনুসরণ করো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মনে রাখবেন নেতা একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, पहन ले प्यार जो उनका सिफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলে আল্লাহু আকবার। নেতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কেমন নেতা ছিলেন? নবীজিকে আঘাত করেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে মাফ করে দিয়েছেন। সাহাবীদের ঈমান দীপ্ত জীবনীর ভিতরে আমি পেয়েছিলাম আবু জেহেলের একটা ছেলে ছিল যার নাম ছিল ইকরিমা ইবনে আবু জেহেল। আবু জেহেলের জীবনীটা কম বেশি আমরা সবাই জানি। একবারে খাঁটি বদমাইশ। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সন্তান দান করেছিলেন যার নাম হলো ইকরিমা। বদরের প্রান্তে নবীজির শিশু দুইটা ছোট ছোট সাহাবী ছিল, তার মধ্যে একজনকে নিজে হত্যা করেছিলেন এই ইকরিমা। তিনি নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জনকে মাফ করেন না। এর মধ্যে ছিলেন ইকরিমা। এই ইকরিমা ইবনে আবু জেহেল তিনি চিন্তা করলেন আজকে বাঁচার কোনো কায়দা নাই, বাঁচার কোনো উপায় নাই। তিনি ঘোড়া নিয়ে রওনা দিয়ে ফেললেন।
যখন তিনি রওনা দিয়ে দিলেন, তিহামা নামক নদীর পাড়ে দাঁড়ালেন। প্রায় 250 মাইল তিনি অতিক্রম করলেন। 250 মাইল অতিক্রম করার পর যখন তিনি তিহামা নামক নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছেন, মাঝিকে ডেকে বললেন, মাঝিরে শোনো, আমাকে একটু পার করে দাও। মাঝি ডেকে বলছে, তোমাকে পার করতে পারি, কোনো টাকা লাগবে না, কিন্তু একটা বারের জন্য জবান দিয়ে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইকরিমা এবার ডেকে বলে, আহারে, এটা তো ঘরের কাছের দাওয়া, এটা তো ঘরের কাছের কথা ছিল, পালায় আসলাম এত দূর, এখানেও দেখি এটা পৌঁছায় গেছে। মানে ওর মাথায় আসে নাই যে এটা কত দূর চলে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওরা কিন্তু এই কোরআনটারে বন্ধ করতে চেয়েছিল, কোরআনের আলোটাকে বন্ধ করতে চেয়েছিল, তারা পারে নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল এই কোরআনের আলোটাকে তারা নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ পাক বললেন, না, তোমরা সেটা পারবে না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আলোটাকে পুরো বিশ্বময়ব্যাপী জ্বলায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইকরিমা ইবনে আবু জাহেল সে যখন গেছেন, যাওয়ার পর এবার দেখেন যে সেই মানে মাঝিটাই বলতেছে যে তুমি যদি কালেমা পড়ো তাহলে তোমারে আমি এখানে পার করে দেব। ঠিক ইকরিমার স্ত্রী চিন্তা করলেন, আগে পরে মুহাম্মাদের চেয়ে সত্য কথা কেউ বলে না, যাই মুহাম্মাদের কাছে যাই। নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর নবীজির কাছে এসে দাঁড়ানোর পর ডেকে বলছেন, আল্লাহর হাবিব শোনেন, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আবু জেহেলের ছেলের স্ত্রী হলাম আমি, ইকরিমার স্ত্রী আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে সবাইকে আপনি মাফ করে দিলে 15 জনে মাফ করেন নাই, তার মধ্যে আমার স্বামীও রয়ে গেছে। নবীজি, আমার কি কোনো অপরাধ আছে নাকি? আমার যদি কোনো অপরাধ থেকে থাকে আমি আপনার কাছে মাফ চাই, মাফ করে দেন, আমি মুসলমান হতে চাই। নবীজি তারে মুসলমান বানায়া দিনে ইকরিমার স্ত্রী ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আমি একটা বারের জন্য আপনাকে বলতে চাই, আমার স্বামী ইকরিমা সে যদি মুসলমান হয় তারে কি মাফ করা যায় নাকি? আল্লাহর নবী বললেন, শোনো, তোমার স্বামী ইকরিমা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি নবীজি ঘোষণা দিব অবশ্যই তারে মাফ করে দিব, যতই অপরাধ সে করুক না কেন। কেমন নেতা আমরা পেয়েছিলাম শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্রই ইকরিমার স্ত্রী তার একজন দাস ছিল, সেই দাসকে নিয়ে স্বামীকে খোঁজার জন্য রওনা দিয়ে দিলেন। স্বামীর কাছে যখন তিনি পৌঁছাবেন তার পূর্বেই এই দাস ডেকে বলছে, ইকরিমার স্ত্রী শোনো, তুমি আমার সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হতে পারো। ইকরিমার স্ত্রী যখন কয়েকবার এরকম অফার পেলেন, তখন তিনি চিন্তা করলেন, মুসলমানেরা যদি নারীও হয় তারা কখনো কাউকে ভয় পায় না। এই চিন্তা করে তাকে হত্যা করে ফেললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে তিনি রওনা দিয়ে দিলেন। তিহামা নামক নদীর পাড়ে এসে দেখেন স্বামী দাঁড়ানো, এখনো পার হতে পারে নাই। ইকরিমার স্ত্রী ডেকে বলছেন, স্বামী আমার, আপনি এমন একজন মানুষ থেকে পালাচ্ছেন, সারাটা জীবন আপনার বাবা তারে কষ্ট দিয়েছে, এখন আপনিও তারে কষ্ট দিয়েছেন, সর্বোপরি তার কাছ থেকে পালাচ্ছেন। কার কাছ থেকে পালান? এই নবীজির মতো এত সুন্দর চরিত্রের মানুষ হতে পারে না। স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী তুমি তো জানো আমার উপর রেড অ্যালার্ট জারি হয়েছে, নিশ্চয়ই আমাকে হত্যা করে ফেলবে। ইকরিমার স্ত্রী ডেকে বলছে, শোনো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তোমারে মাফ করে দিবে। ইকরিমা বললেন, তাহলে চলো তাড়াতাড়ি যাই। কিন্তু ইকরিমা বিশ্বাসই করতে পারছেন না নবীজি মাফ করে দিতে পারেন, কারণ আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির উপর এই পরিমাণে অত্যাচার করা হয়েছিল যেটা সীমার বাইরে চলে গিয়েছিল। মানে নিজেই বিশ্বাস করতে পারছেন না নবীজি তারে মাফ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পরিমাণে অত্যাচার করেছিল শুনেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি আমার সিজদায় রত, কাবা শরীফের পাশে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রত। ইকরিমা ইবনে আবু জেহেলের বাবা আবু জেহেল সে একজন লোক পাঠিয়ে দিয়েছে যার গলায় হলো গামছা। গলায় কি বলেন? আপনারা উঠতেছেন কেন? চলে যাবেন? বলেন আমি শেষ করে দিই। গলায় হলো গামছা। গেলেন, যাবার পর নবীজি সিজদায় রত, নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পর নবীজির গলার নিচ দিয়ে গামছা ঢুকিয়েছেন, এত জোরে টান মেরেছেন নবীজির কণ্ঠনালীটা চেপে গেছে। নবীজি আর সহ্য করতে পারছিলেন না, চোখটা সানা বড় হয়ে গেছে। নবীজি এখন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে নবীজি আমার মারা যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলতে পারছেন না। ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, কাফেরটারে ধাক্কা মেরে তিনি ফেলে দিলেন। ফেলে দেওয়া মাত্রই তিনি এবার ডেকে বলছেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুল রাব্বি আল্লাহ, তুমি কি এই মানুষটারে মেরে ফেলবে নাকি? যে মানুষটা বলেছে আমার রব হলো আল্লাহ, যে মানুষটা বলেছে আমার রব হলো আল্লাহ, ওই মানুষটারে মেরে ফেলবা নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু নবীজি বলেছেন আমার রব হলো আল্লাহ, এই জন্য নবীজির গলায় গামছা পর্যন্ত ওরা পেঁচিয়েছিল। ইকরিমা বলে, আরে নবী কি আমারে মাফ করবে নাকি? এমন কোন অত্যাচার নাই তার উপরে করি নাই। পচা উটের দাড়ি ভরি দিয়েছি, গলায় গামছা লাগিয়েছি, আঘাত করেছি, এই নবী কি আমারে মাফ করবে নাকি? ইকরিমার স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি গেলেই বুঝতে পারবেন। ইকরিমা ইবনে আবু জেহেল চিন্তা করলেন আমারে যদি কেউ দেখে ফেলে, এই জন্য মুখটাকে তিনি আড়াল করে ফেললেন, ঢেকে ফেললেন। নবীজির সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়ানো মাত্রই নবীজির সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সারাটা জীবন মক্কার জমিনে আমার বাবা আপনারে কষ্ট দিয়েছে, এই আপনার জন্মভূমি থেকে আপনাকে বিতাড়িত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে কম অত্যাচার করি নাই, অনেক সাঙ্গ পাঙ্গ দিয়ে আপনার উপর অত্যাচার করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনি কি আমার এরপরেও মাফ করবেন নাকি? আল্লাহর নবী বললেন, শোনো, তুমি যদি ইসলাম কবুল করে নাও, আমি নবীজি ঘোষণা করছি আমিও তোমারে মাফ করে দিব, স্বয়ং রব তোমারে মাফ করে দিবে। আমার ভাই, আমার বন্ধুগণ, ইকরিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, ইকরিমার চোখ দেখুন পানি। ইকরিমা ডেকে বলছেন, নবীজি আমার বাবা একজন নেতা ছিলেন, সাধারণ জনগণের উপরে আমার বাবা অত্যাচার সারা জীবন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে মক্কা বিজয় করার পর আপনি আজকে প্রেসিডেন্ট, আমি এত অত্যাচার করেছি, আপনি আমারে মাফ করলেন, কিন্তু আমার জীবনের যত গুনাহ ছিল এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে নাকি? নবীজি আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী ডেকে বলে, আল ইসলামু ইয়ানহাদি মা কানা ক্বাবলা। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ইকরিমা শোনো, তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম কবুল করে নিয়েছো, তোমার পিছনের জীবনের যত গুনাহ, সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই নেতার সাথে যদি কিয়ামতের দিন আমারে আপনারে ডাকে, চিন্তার কোনো কারণ আছে? আরে নবীর সাথে যদি আমারে আপনারে যদি ডাকি, আর কিসের প্রশ্ন? আল্লাহ পাক এমনি মাফ করে দিবে। এখানে ব্যবসায়ী কয়জন আছে? ব্যবসা করেন, আছেন কেউ? আচ্ছা, মনে করেন যে একজন ব্যবসায়ী, সে দোকানদার, সে যাবে শ্বশুর বাড়ি, যাওয়ার আগে একটা কর্মচারীকে বলছে তুমি আমার দোকানটা দেখাশোনা করো। আসলেন 5 দিন পর, আসার পর ওরে বলতেছে একটু হিসাব দাও। তো উনি হিসাব দিচ্ছেন যে এইটা এইটা এইটা, উনি হিসাবও নিচ্ছেন কড়া ভাবে,
এখন ওই মানুষটা যদি নতুন হয়, যেমন আমি তো ব্যবসা করতে পারি না, আমি তো থতমতো লেগে যাবো, মানে আমার ভাষা, আমাদের এলাকার ভাষা। কিন্তু এখন যদি মনে আচ্ছা ঠিক আছে থাক, তাহলে ওর ভয় লাগবে। আর আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের হিসাব না চাইয়া আমাদেরকে এমন করে আপনি পার করে দিয়ে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ হিসাব চাইলে আমাদের বাঁচার উপায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জীবনের প্রশ্ন আপনাকে করা হবে, জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছো। এখন কথা হলো, দুনিয়ার মধ্যে মানুষ যত অন্যায় করে, যত অত্যাচার করে, অবিচার করে, এই মানুষগুলো অত্যাচার করে কিন্তু প্রথমে সে অত্যাচার শিখে না। অত্যাচার করে হলো একজন অত্যাচারীকে বন্ধু বানানোর পর, ঠিক কিনা? মানুষ কিন্তু আগে খারাপ হয় না, খারাপ হয় কোথায়? একজনের বন্ধু বানায়, সে হলো গাঁজাখোর, ওর সাথে থেকে গাঁজাই খাবে। আর একজন হলো গমচোর, ওর সাথে থেকে গমচোরি হবে। আর একজন নামাজের সাথে আপনার সম্পর্ক হলে আপনি ধীরে ধীরে নামাজি হবেন। প্রমাণটা দেখে আমি দেখেছি এমন যে নামাজের সাথে যখন কখনো রাস্তায় এইরকম লোক বের হয়েছে, আজান দিছে, তখন ও চলে গেছে মসজিদে, ও একা একা কি দাঁড়ায় কি করবো, আরে দাঁড়ায় কি করবো, যাই মসজিদে যাই। আমি এমন অনেক প্রাইভেট, মানে আমার তো গাড়ি এখনো কেনা হয়নি, আল্লাহ কিনতে দেয় নাই, তো অনেক ড্রাইভারের পাশে এইরকম যে মসজিদে গেছি, ও কোনোদিনও নামাজ পড়ে না, তারপরে দেখছে যে হুজুর তো মসজিদে যাচ্ছে। এখন অনেক লোক যদি এখানে আসে, ওরা যদি বলে যে হুজুরের ড্রাইভার নামাজ পড়ে না, অন্তত এ চিন্তা করে ও মসজিদে যে নামাজ পড়ছে না। অথচ এর আগে আমারে কইছে যে হুজুর কুলুপ করি নাই, প্যান্ট নষ্ট, তারপরও নামাজ পড়ছে। তার মানে হলো আপনার সঙ্গ দোষে লোহা